আর এই নারী নীতির প্রস্তাবনা তো পাশ করার প্রশ্নই আসে না, কিন্তু প্রস্তাব দেওয়াতে তাদেরকে তাওবা করা উচিত। এই জঘন্য নীতি পাশ আমরা থাকতে কিভাবে বাংলাদেশে হবে? ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারও তো এই জাতীয় চিন্তা করতে পারে নাই। আর আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তোমরা ক্ষমতায় এসেছ, ইসলামী বিধান নিয়ে তছনছ ছিনিমিনি করবে, এটা করতে দেওয়া হবে না। আল্লাহর ইসলামের ইনসাফ এবং আদল পৃথিবীর কোন ধর্মে নাই, কোথাও থাকতে পারেও না। সেই ইসলামের সামনে প্রশ্ন তুলেছে তারা, ইসলাম মানলে বৈষম্য হবে। নারী পুরুষের মাঝে আছে বৈচিত্র্য, বৈষম্য নেই। আল্লাহ ক্ষেত্র বিশেষ পুরুষকে প্রাধান্য দিয়েছেন, আবার ক্ষেত্র বিশেষ নারীকে প্রাধান্য দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে। এখানে তো বাবার পায়ের নিচে জান্নাত বলা হয়নি, এটা বৈচিত্র্য। আমি ওনার কাছে অনুরোধ করব, আমি ওনাকে সম্মান করি, ইজ্জত করি। আল্লাহ ওনাকে ইজ্জত দিয়েছে, যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। কয়েকদিন আগেই তো উনি দেখলো আমাদের ছেলেদের হাতে কেউ পেশাব আচার খাইলো, তো এরকম আচার যে বাউন্ডারির বাইরে চলে গেল। আমি ওনার কাছে অনুরোধ করব উনি যেন মহিলাদের পেশাবে আচার না খায়, একটা পুরুষের পেশাবে আচার খাক। তাইলে তো মনকে বুঝাইতে পারবো যে পুরুষ হইয়া পুরুষের পেশাবে আচার খাইলো, উনি কেন মহিলাদের পেশাবে আচার খাইতে যাইতেছে? যদি মিডিয়ার মাধ্যমে আমার কথা ওনার পর্যন্ত পৌঁছে। নারী সংস্কার কমিশনের এই প্রতিবেদন কোরআন সুন্নাহ বিরোধী, এটা এই বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। প্রয়োজনে আরেকবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ।